হ্যালো জনগণ, কি খবর সবার? আশা করি সবাই ভালোই আছো। আমি সকাল, সকালে উঠে মাঠের দিকে রওনা দিলাম। আজ তোমাদের আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে মাঠে কচুলতি এর চাষ করা হয়। তো সকাল, সকাল উঠেই আমি এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি মাঠের দিকে। আর এটা হচ্ছে মাঠের মেঠো পথ। অবশেষে পৌঁছে গেলাম আমার আজ কাঙ্ক্ষিত জায়গায়। তো গিয়ে দেখলাম যে এই চাষকৃত জমিতে আমার দাদা জমির মাপজোক করছে, কতটুকু চারা লাগবে, কতটুকু চারা রোপণ করতে হবে। আর এইগুলো হচ্ছে কচুরলতির চারা। এই চারাগুলো মূলত হচ্ছে রোপণ করতে হবে এই জমিতে। এখানে আছে আমাদের ৬ কাঠা জমি, অর্থাৎ এখানে ৬ কাঠা থেকে সম্ভবত ওই ৮ থেকে ১০ শতক হয়তো জমি এখানে থাকবে। তো ৬ কাঠা জমিতে মিনিমাম ১২০০ মতো চারা লাগবে। এই কচু গাছ থেকে এই চারাগুলো সংগ্রহ করে নেওয়া হয়। এখন এই জমি চাষ দেওয়ার জন্য প্রস্তুত। ১ম এ জমিটিতে সেচ প্রদান করে তারপর পাওয়ার টিলার দিয়ে চাষ করা হয়েছে। তো আর এখন হচ্ছে এই মই বা বাঁশের দ্বারা জমিটিতে সমান একটা চাষ দেওয়া হবে। তো জমিতে মই বা বাঁশের দিয়ে চাষ দেওয়া হয়ে গেছে। এই চাষ দেওয়ার সময় আমি মাঠে উপস্থিত না থাকার কারণে সেটুকু ভিডিও দেখাতে পারলাম না। তো আমি আসার সাথে, সাথে দেখলাম যে কৃষক ভাইটি চাষ দেওয়ার পরে তার গরু নিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, জমিটিতে এখন বাসই এবং বা মই দিয়ে চাষ দেওয়া হয়ে গেছে। সব ধরনের চাষ দেওয়ার পরে আমাদের জমি এখন লতির চারা রোপণের জন্য প্রস্তুত। তো আর দেরি না করে এই লতির চারাগুলো যেগুলো সংগ্রহ করা ছিল, সেই সংগ্রহকৃত চারাগুলো আমরা জমিতে ছিটিয়ে দিচ্ছি। ওই যে আমার দাদা দূর থেকে লতির চারাগুলো ছিটিয়ে দিচ্ছে জমিতে, যাতে পরবর্তীতে লাগাতে গেলে ধরতে সুবিধা হয়, খুঁজে পেতে সুবিধা হয়। এই যে অলরেডি আমরা চারা লাগানো শুরু করে দিয়েছি। তো যতগুলো চারা আমরা সংগ্রহ করেছি মোটামুটি তার অর্ধেক এখন জমিতে আমরা ছিটিয়ে দিয়েছি। এবার হচ্ছে এই যে সুতো দিয়ে আমরা পরপর সিরিয়াল ভাবে লাগাতে থাকবো। একটি লম্বা দড়ি ২ প্রান্ত ২ টি কাঠিতে বেঁধে একটি কাঠি এবং আরেকটি কাঠি, অর্থাৎ ২ টি কাঠি জমির এ মাথা এবং এ মাথা, অর্থাৎ এ প্রান্ত এবং ও প্রান্তে আমরা পুঁতে দিয়েছি, যাতে সমানভাবে এই চারাগুলো রোপণ করতে পারি। আর এটাই হচ্ছে আমি লতির চারা রোপণ করতে, করতে ওই আইলে চলে যাচ্ছি। এবার ওই প্রান্ত থেকে চারা রোপণ করতে, করতে আমি এই মাথায় আসবো। জমিতে যে চারাগুলো ছিটানো আছে আমি সেই ছিটানো চারা থেকে এক একটা করে সংগ্রহ করছি এবং তারপর এক একটা করে রোপণ করে দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। এখন এই জায়গায় অনেকগুলো চারা দলা পাকা হয়েছিল। এজন্য আমি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিলাম, যাতে আমরা পরবর্তীতে রোপণ করতে সুবিধা হয় এবং হাতের নাগালে যাতে পেয়ে যাই পরবর্তীতে। এজন্য চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নিলাম, যাতে পরবর্তীতে সুবিধা হবে আমার চারা রোপণ করতে। তো এটাই হচ্ছে আমি এখন আবার চারা রোপণ করতে হবে। একটু মাজাটা বিশ্রাম নিয়ে নিলাম। তো আবার শুরু করে দিলাম চারা লাগানো। এই যে টুকটুক করে এক একটা করে চারা লাগাচ্ছি। মাঝখানে ১ হাত করে গ্যাপ রয়েছে। অর্থাৎ ১ হাত দূরে বা ১ হাত অন্তর, অন্তর একটি করে চারা রোপণ করা হচ্ছে। আর এটা হচ্ছে আমার বাবা। আমার বাবাও চারা রোপণ করতে চলে এসছে। তো এদিকে বাবা আর এদিকে দাদা চারা রোপণ করছে। আর আমি এদিকে একটু ভিডিও করছি। তো ভিডিও করা শেষে আমি আবারও কাজে লেগে যাব। এখানে রয়েছে দূরে দেখা যাচ্ছে কিছু, কিছু চারা জমিতে পড়ে আছে। ওই চারাগুলো আমি ছিটে দিয়ে এখন ভিডিও করছি। তো এটাই হচ্ছে আমি দেখা যাচ্ছে আমার পেছনে কচুলতির ভুঁই, নতুন ভুঁই আমরা হচ্ছে রোপণ করলাম। প্রায় শেষ কাজ। এখন অনেকটাই কাজ হয়ে গেছে। তো আর অল্প কিছু কাজ বাকি। অল্প কিছু চারা লাগালেই হয়ে যাচ্ছে আমাদের কাজ। এটাই হচ্ছে কচুলতি। এখানে দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পারছো যে এখানে কচুলতির চারাগুলো কিভাবে সুসজ্জিতভাবে লাগানো হয়েছে। ওখানে ২ জনই লাগাচ্ছে খুব সুন্দরভাবে কচুলতি। একজন এই মাথা থেকে ওই মাথা, আরেকজন ওই মাথা থেকে এই মাথায় আসছে। আস্তে, আস্তে মাঝখানে এদের এক জায়গায় হচ্ছে, সেখান থেকে চারা লাগিয়ে আবার দূরে চলে যাচ্ছে। তারপর কাঠি আবার ১ হাত অন্তর, অর্থাৎ ১ কাঠি অন্তর গ্যাপ দিয়ে আবার নতুন একটি পিলি ধরবে, নতুন একটি পায়ে ধরবে। নতুন একটি সারিতে আবার লাগানো শুরু হবে। এভাবে একটি, একটি করে লাইন এগিয়ে যাওয়া হচ্ছে। এই দড়িতে ১ হাত পরপর করে একটি করে চিহ্ন দেওয়া রয়েছে। ঠিক সেই চিহ্ন বরাবর একটি করে গাছ রোপণ করা হচ্ছে। এভাবেই লাগাতে, লাগাতে সমগ্র ভুঁই চারা লাগানো কমপ্লিট। এখন আমাদের সম্পূর্ণ জমিটিতে লতির চারা লাগানো হয়ে গেছে। এখন আমাদের কাজ শেষ। তো এই ছিল আজকের আমার ভ্লগ। তো আমার এই ভ্লগ ভিডিওতে দেখিয়েছি কিভাবে লতির চারা রোপণ করতে হয়। আমাদের এখানে প্রতিটা কৃষি পরিবারই লতি চাষে উদ্বুদ্ধ এবং সবাই মোটামুটি লতি চাষ করে। লতি চাষ করে সবার ভাগ্য পরিবর্তন করে গেছে। আর লতি চাষে আসলে একটা অর্থনৈতিক ফসল লতি। আমাদের এখানকার মোটামুটি সবাই কৃষি পরিবার। আর প্রতিটা কৃষি পরিবার থেকেই লতি চাষ করা হয় মাঠে। আসলে লতি চাষ করাতে অনেক পরিমাণ অর্থও আসে, অনেক পরিশ্রমও আছে। তবে একটু অর্থ পরিমাণে বেশি। এ কারণে মোটামুটি প্রতিবারই এখন হচ্ছে লতি চাষ করা হয়। প্রতি পরিবার থেকে লতি চাষ করে মাঠে। তো লতি এখন এখানকার একটু অর্থকরী ফসল। লতি করলে আসলে মানুষের অনেক অভাব-অনটনও দূর হচ্ছে। তো বন্ধুগণ, এই ছিল আমার ১ম ভ্লগ। আজকের ভ্লগে দেখিয়েছি যে কচুরলতির চারা কিভাবে রোপণ করতে হয়। আর এটাতে কেমন লাভজনক, আর লতি চারা রোপণের পরে কতদিন পর লতি ধরে, কিভাবে লতির গুলো সংগ্রহ করতে হয় গাছ থেকে। এ ধরনের ভিডিও যদি তোমরা চাও তাহলে অবশ্যই পরবর্তীতে আমি তৈরি করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি কারোর এই লতি চাষ ভালো লাগে, লতি চাষ পদ্ধতিটা ভালো লাগে, আর যদি কেউ লতি চারা রোপণ করতে চাও বা লতি চাষ করতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যতটুকু পারি ততটুকু সহযোগিতা করব। লতির চাষ পদ্ধতিটা কেমন লেগেছে তোমাদের কাছে? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই চাষ পদ্ধতিটা কেমন লেগেছে তোমাদের কাছে। আর এখানকার এই লতি চাষটা বেশ খুবই পরিশ্রমী হলেও অনেক টাকা পয়সাও আসে হাতে। তো আসলে খুবই লাভজনক একটা চাষ পদ্ধতি এইটা। আমাদের এখানকার এখন সবজি চাষীরা এই লতি চাষে বেশি উদ্বুদ্ধ হচ্ছে। তো তোমরা যদি কেউ লতি চাষ করতে চাও বা কোথাও যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো থেকো সবাই।